এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু: 2026-এ বিধানসভা নির্বাচন কোন কেন্দ্র থেকে লড়তে পারেন মীনাক্ষী মুখার্জি? বাম শিবিরের জোর জল্পনা, বাড়ছে রাজনৈতিক তাৎপর্য। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে আসছেন সিপিআইএম এর তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি। বাম শিবিরের মধ্যে যেমন তাকে ভবিষ্যৎ নেতৃত্বের মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে, তেমনি শাসক দলের অস্বস্তিও ক্রমশ কিন্তু স্পষ্ট হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রশ্ন একটাই, 2026 সালে কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন মীনাক্ষী মুখার্জি? প্রথম এবং প্রধান সম্ভাবনা নন্দীগ্রাম। সবচেয়ে জোরালো জল্পনা ঘুরছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ঘিরে। কেন নন্দীগ্রাম? 2021 সালের বিধানসভা নির্বাচনে এখান থেকেই মীনাক্ষী মুখার্জি লড়াই করেছিলেন। এই কেন্দ্রেই শাসক দলের নৈতিকতার বড় দাবি এবং প্রশ্নের মুখে পড়েছিলেন। একেবারে নন্দীগ্রাম আজও কিন্তু শাসক দলের কাছে রাজনৈতিকভাবে অস্বস্তিকর এলাকা বাম শিবির কিন্তু মনে করছে। নন্দীগ্রাম যে শুধু একটি কেন্দ্র নয়, এটি কিন্তু রাজনৈতিক প্রতিরোধের প্রতীক এবং 2021 সালের পর থেকে এই এলাকায় বাম কর্মীদের ওপর হামলা, ভোট পরবর্তী সন্ত্রাস, প্রশাসনিক দমন, এই সব কিছুই কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। সেই ক্ষোভেই রাজনৈতিক মুখ হিসেবে আবারও কিন্তু মীনাক্ষী মুখার্জিকে সামনে আনার কিন্তু ভাবনা একেবারে জোরদার। এবং বিকল্প সম্ভাবনা কলকাতা বা শহরতলি। শুধু নন্দীগ্রাম না, দলের অন্দরে আরেকটি ভাবনাও কিন্তু ঘুরছে। সম্ভাব্য কিন্তু শহুরে কেন্দ্র, যাদবপুর, টালিগঞ্জ, কসবা বা বেলেঘাটা সংলগ্ন এলাকা। কেন শহরের কেন্দ্র? অর্থাৎ মীনাক্ষী মুখার্জি কেন তিনি শহরের কেন্দ্রে দাঁড়াতে পারেন ভোটে? মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা শহরে তরুণ ভোটারদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। মহিলা ভোটারও এবং ছাত্র যুব সমাজে তার গ্রহণযোগ্যতাও কিন্তু একেবারে শক্ত। শহরে একেবারে শাসক দলের উন্নয়নের গল্প বাস্তবে আর ধোপে টেকে না। এই জায়গায় বামেদের বক্তব্য কিন্তু জোরালো। রাজনৈতিক বিশ্লেষকের মতে, যদি বাম শিবিরের আন্দোলন প্লাস নির্বাচন কৌশলকে একসঙ্গে মেলাতে চায়, তাহলে কিন্তু শহরের কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো হতে পারে। শাসক দলের বিরুদ্ধে মীনাক্ষীর যে ফ্যাক্টর, মীনাক্ষী মুখার্জি শুধু একজন প্রার্থী নয়, তিনি কিন্তু শাসক দলের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলার সাহসী মুখ। তার যে রাজনৈতিক অবস্থান, নারী নিরাপত্তা ইস্যুতে ধারাবাহিক আন্দোলন এবং বেকারত্ব এবং শিক্ষাক্ষেত্রে ধ্বংসের বিরুদ্ধে, শিক্ষাক্ষেত্র যে ধ্বংস, তার বিরুদ্ধেও কিন্তু সরব। সিন্ডিকেট, দুর্নীতি এবং প্রশাসনিক সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা নেতৃত্ব, এইসব বিষয়ে তার কিন্তু নেতৃত্ব। এই কারণেই শাসক দল তাকে কিন্তু অস্বস্তিকর প্রতিপক্ষ হিসেবেই কিন্তু দেখে এবং মিডিয়ার একাংশ কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে আড়াল করতে চায় এবং কিন্তু সোশ্যাল মিডিয়া বা জনসভায় তার গ্রহণযোগ্যতা কিন্তু ক্রমশই বেড়েই চলেছে দিন দিন। বাম শিবিরের কৌশল এবং 2026-এর যে বামেদের লক্ষ্য শুধু আসন সংখ্যা বাড়ানো নয়, কারণ বামেরা কিন্তু এখনো আসন সংখ্যা শূন্য রয়েছে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কিন্তু পুনর্গঠন। এই সেই কৌশলের কেন্দ্রেই তরুণ নেতৃত্ব এবং আন্দোলন ভিত্তিক যে রাজনীতি, আপোষহীন যে বিরোধিতা, এই তিনেরই কিন্তু বিন্দুতেই কিন্তু মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বিশ্বাস যে যোগ্যতা, যেটা হারিয়ে গিয়েছে, সেটা কিন্তু পুনর্গঠন। সেই কৌশলের কেন্দ্রেই তরুণ নেতৃত্ব এবং আন্দোলন ভিত্তিক রাজনীতি এবং আপোষহীন যে বিরোধিতা, এই তিনেরই মিলনবিন্দুতেই কিন্তু মীনাক্ষী মুখার্জি। সুতরাং বোঝা যাচ্ছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে নন্দীগ্রাম থেকেই মীনাক্ষী মুখার্জির লড়াই সবচেয়ে বেশি সম্ভাব্য। তবে দলগত এবং কৌশলের পরিবর্তনে কলকাতা বা শহরতলির কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও কিন্তু বিকল্পও হতে পারে। শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে তিনি কিন্তু বামেদের অন্যতম প্রধান মুখ। তরুণ এবং মহিলা এবং আন্দোলনকামী ভোটারদের কাছে তিনি কিন্তু এক শক্তিশালী রাজনৈতিক প্রতীক।
সুতরাং দেখা যাচ্ছে যে 2026-এ যে প্রার্থী তালিকা তার মধ্যে কিন্তু মীনাক্ষী মুখার্জি এক অন্যতম, এবং 2021 সালে তিনি কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও তিনি সেখানে শেষ পর্যন্ত জিততে পারেননি, তবুও সেখানকার মানুষের মননে কিন্তু তিনি জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। নন্দীগ্রামের প্রধান কেন্দ্র হিসেবেও পুনরায় নির্বাচন লড়াইয়ে জায়গা হতে পারে সেখানে। মীনাক্ষী মুখার্জি আবারও কিন্তু প্রার্থী হতে পারে সম্ভবত, কারণ এখানে তিনি ইতিমধ্যে বড় রাজনৈতিক পরিচিতি তৈরি করেছেন এবং বামপন্থী 2021-এর লড়াইয়ের ভিত্তিতে 2026-এর প্রস্তুতি কিন্তু করছে। এটা কিন্তু একেবারে সূত্রের খবর। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকের মনে করেন যে সিপিআইএম ভোটের যে পরামিতি পরিবর্তন করে নতুন ট্র্যাজেডি কিন্তু নেয়, তাহলে নন্দীগ্রামে তার জন্য সবচেয়ে উপযোগী কেন্দ্র, কারণ এখানে তিনি ইতিমধ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন। এবং দেখা যাচ্ছে যে তবে নির্বাচনের যে অফিসিয়ালি প্রার্থী তালিকা 2026 নির্বাচন কমিশন দ্বারা ঘোষণা না হওয়া পর্যন্ত কারো কেন্দ্র নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব নয়। তবে এটা কিন্তু সম্পূর্ণ অনুমান করা হচ্ছে, যেহেতু 2021 সালে মীনাক্ষী মুখার্জি তিনি শাসক দল এবং বিজেপি এবং সিপিআইএম ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন, এবং সেখানে তিনি কিন্তু লড়াই করেছিলেন একেবারে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত তিনি জিততে না পারলেও সেখানে কিন্তু তার পুনরায় প্রার্থী হওয়ার সম্ভাবনা, এই কারণেই কিন্তু এটা ধারণা করে বলা হচ্ছে। তবে নির্বাচন অফিসিয়ালের প্রার্থী তালিকা নির্বাচন কমিশন দ্বারা কিন্তু ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, এবং ঘোষণা না হওয়া পর্যন্ত কারো কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব নয়। সুতরাং দেখা যাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি রাজ্যে, তার উপর ভিত্তি করে মীনাক্ষী মুখার্জি কিন্তু একেবারে সরাসরি শাসক দলের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে লড়াই করার জন্য একমাত্র পরিচিতি মুখ, এবং শাসক দলের কাছে কিন্তু অস্বস্তিকর একটা মুখ বলাই যেতে পারে মীনাক্ষী মুখার্জি। এবং নারী নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষার কেন্দ্র যে স্থিতি বর্তমানে, তার বিরুদ্ধেও কিন্তু তিনি লড়েছেন। সুতরাং দেখা যাচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার দোরগোড়ায় এসে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নির্বাচনে নন্দীগ্রাম থেকে কিন্তু মীনাক্ষী মুখার্জির লড়াই সবচেয়ে বেশি সম্ভাব্য। এছাড়াও যদি আমরা দেখি যে শহরে যাদবপুর, টালিগঞ্জ, কসবা বা বেলেঘাটা সংলগ্ন যে এলাকা, সেই সমস্ত এলাকাতেও কিন্তু মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা শহুরের তরুণ ভোটারদের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে বেশি। মহিলা ভোটার এবং ছাত্র যুব সমাজে তার গ্রহণযোগ্যতাও কিন্তু একেবারে শক্ত। শহরের শাসক দলের উন্নয়নের গল্প বাস্তবে ঢোপে কিন্তু একেবারে টেকে না, এই জায়গায় কিন্তু বামেদের বক্তব্য একেবারে জোরালো। রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন, যদি বাম শিবিরে আন্দোলন প্লাস নির্বাচন এই কৌশলকে যদি একসাথে মেলাতে চায়, তাহলে কিন্তু শহরে কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও কিন্তু মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো যেতে পারে সম্ভবত। সুতরাং দেখা যাচ্ছে যে সবটাই কিন্তু নির্ভর করবে নির্বাচন কমিশনের তরফ থেকে। এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো ঘোষণা আসেনি, না হওয়া পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সবটাই কিন্তু অনুমান করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না।